বর্তমানে ইরান উঠে পড়ে লেগেছে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। এবার পুরো ইসরায়েলকে খালি করার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বলতে গেলে ইরান ইসরায়েলকে ঘিরে নেবে। এবার পুরো ইসরায়েলের চারদিক দিয়ে আক্রমণ করা হবে। মানে এক কথায় আয়াতুল্লাহ খামেনি পুরোপুরি খেপেছে ইসরায়েলকে নাকানি চোপানি খাওয়ানোর জন্য। আয়াতুল্লাহ খামেনি বলেছে ইরানে হামলা করে ইসরায়েল অনেক বেশি ভুল করেছে, এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য এত শক্তি কোথায় পায়? ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদের কাছে ব্যালিস্টিক মিসাইলের কারখানা রয়েছে এবং মাটির 500 মিটার গভীরে তাদের মিসাইল সিটি রয়েছে। ইসলামিক রিপাবলিক অন ইরান এমন একটি দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরি করার আগেই 2000 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। আর এই মিসাইলগুলো মধ্যপ্রাচ্য সহ ইউরোপের যে কোনো দেশে হামলা করতে পারে। এমনকি ইরানের এই মিসাইলের রেঞ্জ ভারত বাংলাদেশ পর্যন্ত পৌঁছায়। সালে ইরান যখন ইসরায়েলে হামলা করেছিল তখন এর মধ্যে কিছু মিসাইল ব্যবহার করা হয়েছিল। এই মিসাইলগুলো দেখে ইসরায়েলের মানুষ পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। ইরান 2023 সালে ফাতা মিসাইল তৈরি করেছিল। এটি হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আর হাইপারসনিক মিসাইল মানে শব্দের থেকেও 5 গুণ গতি সম্পন্ন। এই মিসাইলটি ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে 4 থেকে 5 মিনিটের বেশি সময় নেবে না। মানে বুঝতেই পারছেন এই মিসাইল কতটা শক্তিশালী। এখন প্রশ্ন হচ্ছে কেবল মিসাইল কি ইরানের শক্তির মেরুদণ্ড, না এর পেছনে আরো অনেক রহস্য রয়েছে। প্রায় 500 বছর ধরে ইরান তাদের মূল মানচিত্র ধরে রেখেছে। ইরানের সাথে বহু দেশের যুদ্ধ হয়েছিল, কিন্তু কেউ ইরানকে পরাজিত করতে পারেনি। আর এর অন্যতম কারণ হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান 60টি দেশের সাথে তাদের সীমান্ত ভাগ করেছে। পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান, এবং পশ্চিম দিকে রয়েছে তুরস্ক, ইরাক এবং সৌদি আরব। ইরানের দক্ষিণ এবং পশ্চিমে রয়েছে জারগোস পর্বতমালা, যেটি প্রাকৃতিক দুর্গ হিসাবে ইরানকে সুরক্ষা দিচ্ছে। এটি আগ্রাসীদের পথ রোধ করে রাখে এবং পাথর এবং খাদযুক্ত পর্বতটি সেনাবাহিনীর জন্য পার করা অসম্ভব। এই পাহাড়গুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম হাতিয়ার। 1980 সালে যখন ইরাক ইরানে হামলা করেছিল তখন তাদের পরিকল্পনা ছিল ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ড দখল করা। কিন্তু ইরাকের বাহিনী এই পাহাড়ের কাছে এসে থেমে যায়। টানা 2 বছর যুদ্ধের পর ইরাক ইরানের কিছু অংশ দখল করতে পারলেও তারা আরো দূরে যেতে চাইলে তাদের সম্মুখীন হয় এই পাহাড়গুলো। এগুলো তাদের সামনে প্রাকৃতিক ব্যারিকেড হিসেবে দাঁড়ায়। পাহাড়গুলো অতিক্রম করে ইরানের ভেতরে প্রবেশ করা ছিল একেবারে অসম্ভব বিষয়। ইরানের সামরিক ঘাঁটি এবং অস্ত্রশস্ত্রগুলো এই পাহাড়ের অপর দিকে অবস্থান করায় ইরান সামরিক সুরক্ষা পেয়ে থাকে। ফলে আমেরিকার সহযোগিতা পেয়েও ইরাক ইরানকে দখল করতে ব্যর্থ হয়। প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধ কোনো রকম ফলাফল ছাড়াই শেষ হয়ে যায় এবং সবশেষে দেখা যায় ইরানের মানচিত্রে কোনো পরিবর্তন হয়নি। আর এটি প্রমাণ করে ইরানের সুরক্ষা কাঠামো ভেদ করা অসম্ভব। যাই হোক, ইরানের উত্তর দিকে রয়েছে আলবর্স পর্বতমালা, যা ইরানকে প্রাকৃতিকভাবে রক্ষা করে থাকে। অবাক করার বিষয় হচ্ছে ইরানের রাজধানী তেহরানের জন্য এটি ঢাল হিসেবে কাজ করে। এখানে রয়েছে মধ্যপ্রাচ্যের সবথেকে উঁচু পর্বত মাউন্ট দামাহান, যা ইরানের নিরাপত্তায় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তর পূর্ব দিকে রয়েছে মাউন্ট ভিনালার। এগুলো হিমালয়ের মতো পাহাড় না হলেও এগুলো মধ্যপ্রাচ্যের দুর্গম পাহাড়, যা ইরানকে বিভিন্ন শত্রুর হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে। ভারতের হিমালয় পর্বত যেমন চীনের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করে, ঠিক তেমনই এই পাহাড়গুলো ইরানকে রক্ষা করে। মজার ব্যাপার হচ্ছে এই পাহাড়গুলো যদি ভুলবশত অতিক্রম করেও ফেলে তারপরও ইসরায়েলের জন্য বাধার শেষ নেই, কেননা এরপরে রয়েছে লুত মরুভূমি। এই মরুভূমিটি হচ্ছে পৃথিবীর সবথেকে উষ্ণ মরুভূমির মধ্যে একটি, যেখানে তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তাছাড়া এই মরুভূমিতে কোনো পানি নেই কিংবা কোনো খাবার নেই, শুধুমাত্র এখানে আছে অসহনীয় তাপমাত্রা, যার কারণে এখানে বেশিক্ষণ কেউ সাস্টেন করতে পারে না। এছাড়া ইরানের কাছে রয়েছে ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে চাইলে তারা 3য় বিশ্বযুদ্ধ বাজিয়ে দিতে পারে। তাছাড়া ইরান সরাসরি যুদ্ধ না গিয়েও বিভিন্ন দেশের সাথে তাদের প্রক্সি রেখেছে এবং প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরান এমন কিছু গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে যারা পুরোপুরি ইসরায়েল বিরোধী, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের রয়েছে হিজবুল্লাহ, ইরাকের রয়েছে কাতাইল হিজবুল্লাহ এবং ইয়েমেনের রয়েছে হুতি বিদ্রোহী। আর এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে ইরান ইসরায়েলের বিরুদ্ধে খুব ভালোভাবে সফল হয়েছে। তবে ইরানের ক্ষমতা কেবলমাত্র ভৌগোলিক অবস্থান এবং সামরিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ রাশিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্ক তাদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। রাশিয়া এবং চীন ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে তৈরি করতে অনেক সহযোগিতা করেছে। মূলত রাশিয়া এবং চীনের উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানো এবং ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশকে দাবিয়ে রাখা। কেননা মধ্যপ্রাচ্যে ইসরায়েল একচেটিয়া রাজত্ব করে যাচ্ছে এবং ফিলিস্তিনের উপর তারা হামলা করছে। আপনি জানলে অবাক হবেন, ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য আমেরিকা এবং তাদের মিত্ররা ইরানের তেল রপ্তানি থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থা,
সামরিক প্রযুক্তি এবং বাণিজ্যের ওপরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়ে যায়। কিন্তু ইরানের আত্মনির্ভরশীলতা তাদেরকে সবার থেকে এগিয়ে রেখেছে। তাদের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত দক্ষতা এতটাই উন্নত হয়ে গিয়েছে যে বাইরের কোনো সাহায্য ছাড়া তারা নিজেরাই প্রযুক্তিগত সামরিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ইরানের শক্তির আরও একটি প্রধান দিক হচ্ছে তাদের মিসাইল সহ। 2022 সালে ইরানের প্রধান মেজর জেনারেল বাগিরি একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। আর এই সিটি সম্পর্কে আমেরিকা এবং ইসরায়েল কিছুই জানে না। আর এটি হতে পারে আমেরিকা এবং ইসরায়েলের আসল ভয়ের কারণ। তো বুঝতেই পারছেন, ইরানের সাথে যুদ্ধ করা মানে আগুন নিয়ে খেলা করা, আর ইরান যে কোনো সময় ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে। তো আপনারা যারা ইরান এবং ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।